অনেকে আমার কাছে মেন্দাজের রেসিপিটা চাইছেন, যেটা আমি সকালে নাস্তা বানাই। তো আজকে ফুল রেসিপিটা দেব, আশা করি ফুল ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন, দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি খুব সকাল থেকে শুরু করছি। আজকে জুম্মার দিন, তো সবাইকে জানাই জুম্মা মোবারক। তো এখানে আমি সকালে নাস্তা বানাবো। নাস্তা বানানোর জন্য আমি করলাম, এখানে মেন্দাজি বানাবো। তো মেন্দাজি আর রেসিপিটা আমার কাছে অনেকে চাইছেন, তো ভাবলাম যে আজকে মেন্দাজির রেসিপিটা দিয়া দেই। তো এক চুলায় চা বসাইছি, আরেক চুলায় আমি মেন্দাজির জন্য তেল বসাই দিছি। আগে যে মেন্দাজি ভাবছিলাম ওই তেল ছিল, তো ওই তেলটা আমি চাকনিতে ছাইকা নিছি যাতে ময়লাগুলা চইলা যায়। আর ভালো তেলগুলা নিছি, আর একটু তেল লাগবে। এইটা কিন্তু ভাজতে গেলে বেশি পরিমাণে তেল লাগে। তো আমি বোতল আরেকটা খুলে নতুন তেল এখানে ঢাইলা দিলাম। আর এখানে চাটাও আমার প্রায় হয়ে গেছে, চার কালারটাও কিন্তু সুন্দর হয়ে আসতেছে। তা আমি চা বানালে কিন্তু একটু দুধ বেশি দেই, এর জন্য আমার চাটা বেশি খাইতে মজা লাগে। আর এখানে ম্যাডামে অনেক বেশি দুধ খায় চায়ের মধ্যে, এর জন্য ভালো লাগে চা খাইতে। চার মধ্যে চায়ের স্বাদ দুধ না হলে কিন্তু চা ভাল লাগে না। তো এখানে আমি চা বানাইতেছি এক চুলায়, আর এক চুলায় আমি মেন্দাজির জন্য তেল দিয়েছি। আর এখন আমি মেন্দাজির যে ইয়াগুলো আমি দেখাবো আপনাদের সাথে। আর এখানে আমি ফ্লাক্সটাও রেডি করে রাখছি। ফ্লাক্স আমি ধুয়া রাখি, তারপরও আমি যখন চা ঢালি তার আগে আরেকবার ধুয়া নেই, নাহলে ধুলাবালি যদি ভিতরে থাকে, এই জন্য আরেকবার ধুয়া নিছি। চাকনি সব কিছু রেডি করে রাখছি। আর ওইখানে ম্যাডামদের যে খায় যে ট্রে, ওইটাও রেডি করে রাখছি কাপ দিয়ে। তো মোটামুটি সব কিছু রেডি করে এখন আমি লাস্টে মেন্দাজিগুলো বানাই নিব। তো মেন্দাজি বানানোর জন্য এখানে আমি কিন্তু যেদিন নাস্তা বানাই যেদিন আমি ভোর 4টার সময় ঘুম থেকে উঠি। তো আমি 4টার সময় ঘুম থেকে উঠে আমি মেন্দাজির আটাটা আমি মধ্যে রেখে গেছি। এটা কিন্তু লাল আটা, এই জন্য লাল দেখা যাচ্ছে। তো আমি এখানে বেকিং পাউডার দিছি, তারপরে এস্ট বলে না, এস্ট, ওইটা দিছি, দুধের গুঁড়া, চিনি, লবণ আর আটা আটা ময়দা আপনারা যেটাই নেন না কেন ওইটাই। তো ওইটা দিয়া আমি মাখায় রাখছিলাম। তো মাখায়া আমি 40 মিনিটের মতো রাইখা আমি চলে গেছিলাম রুমে। তারপরে আমি 40 মিনিট পরে রান্নাঘরে আইসা এই যে বানাইতাছি। তো এটাকে প্রথমে গোলা করে করে নিয়ে রুটির মতো একটা শেপ দিতে হবে, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, তো মিডিয়ামের। তো ওইরকম শেপ দিয়ে তারপরে এইভাবে চার কোনা কাইটা নিতে হবে। আমি এই যে পিৎজা কাওয়ার যে চাকুটা ওইটা দিয়ে আমি কাইটা নিছি। তারপরে এই যে দেখেন তেলের মধ্যে তেলটা গরম হয়েছে, একটা একটা করে দেওয়ার সাথে সাথে কত সুন্দর করে ফুইলা যাইতাছে। তো অবশ্যই আপনাদের যে আমি কিন্তু কতটুকু পরিমাণে বেকিং পাউডার, তারপরে এস্ট, এগুলো কতটুকু পরিমাণে নিছে এগুলো কিন্তু আমি বলি নাই, কারণ আপনারা যতটুকু বানাইবেন ওই পরিমাণের মাইপা দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এরকম আমি এই জন্য আমি পরিমাপটা বললাম না। তারপরে এই যে ময়দাটা ভালো করে একটা ডিমও দিতে হবে মাখানোর সময়, সয়াবিন তেল আর একটা ডিম দিয়ে মাখাইয়া রেখে দিবেন 40 মিনিট। রেখে দেওয়ার পরে তারপরে এই যে এভাবে শেপ মতো বানাইবেন। আপনি চাইলে গোল শেপও বানাইতে পারেন, এরকম শেপও বানাইতে পারেন, আপনার যে শেপ পছন্দ ওই শেপ বানাই এইভাবে তেলে ভাজবেন। দেখেন মাশাআল্লাহ আমার প্রত্যেকটা মেন্দাজি কত ফুলছে, দেখছেন কত সুন্দর ফ্লাফি হয়েছে। আমি যখন এটা বানাই আমার একটাও কিন্তু নষ্ট হয় না, আমার সবগুলো একদম সুন্দর মতো ফুলে যায়। আর এর কারণ আটাটা ভালো করে মাখাইতে হবে আর রেস্টে রাখতে হবে, তারপরে এটা বানাইতে হবে। তাইলে মনে করবেন এটা বানানোটা সুন্দর হবে। তো আমি এই যে হটপটে দিমু, আজকে গুইনা গুইনা বানাইছি, বেশি বানাই নাই। তো বেশি বানাইলে দেখা যাচ্ছে বেশি হইলে পরে আবার এগুলো ফালাই দিতে হয়। এই জন্য আজকে সবাই যে কয়টা করে খাইবো আমি ওদের জন্য গুইনা গুইনা বানাইছি। ওদেরকে আমি গতকালকে জিজ্ঞাসা করছিলাম যে তোরা কয়টা করে খাবি, তো ওইটা ওরা আমাকে বইলা দিছিল। তো ওই ম্যাডামের হাজব্যান্ড যেহেতু নাই, উনি পিকনিকে গেছে, তো ওনার জন্য বানাবো না। তো এই জন্য আমি গুইনা গুইনাই যে করতেছি। তো ওদেরকে দিয়ে দিব, আর আমারটা আমি আলাদা র্যাপিং করে রেখে দিব। আমি সব কাজ শেষ করে তারপর আমি নাস্তা করি, আমি কাজ রেখে কোনো নাস্তা করি না। তো এই দেখেন আমি এখন হটপটে দিয়ে দিলাম, এখন এর ওপরে টিস্যু পেপার দিয়ে আমি কাভার করে রেখে দিব। তারপরে যে সকাল সকালে এই যে রান্না বান্না সব নাস্তা বানানো সব কাজ শেষ করে আমি দেখেন এখানে বসে রয়েছি গেটের সামনে, দরজার সামনে আর কি। তো এখানে যাইতেছিলাম রুমে, তো এখন দেখি খুব সুন্দর একটা হাওয়া আসতেছে। খুব সকালবেলার হাওয়াটা কিন্তু অনেক ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এই জন্য এখানে একটু বসে হাওয়া নিতেছিলাম, আর ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠছে অনেক সকালে, এখন মনে করেন যে মনে হইতেছে যে আবারও ঘুমায় পড়ি, কিন্তু এখন তো আর ঘুমানো যাইব না। এখন ওই যে করমু,
কাজ কাম কইরা তারপরে আবার নাস্তা করমু, তারপরে আবার দুপুরে রান্না আছে, দুপুরে খাওয়া দাওয়া করে একবারে ঘুমামু। তো যাই হোক, দুপুরে রান্না করতে অবশ্যই চলে আসছি এখানে। আজকে আমি যেহেতু ম্যাডামের হাজব্যান্ড বাসায় নাই, তো আমি ম্যাডামের ক্যাপসা রান্না করবো আজকে। তো ক্যাপসার রেসিপি এর আগেও দিয়েছি, তারপরেও দেই আবার। অনেকে অনেকভাবে ক্যাপসা রান্না করে, কিন্তু আমি আমার মতো করে রান্না করবো। আমি নিজেও কিন্তু অনেকভাবে রান্না করি, তো আজকেও অন্যভাবে রান্না করতেছি। তো ক্যাপসার জন্য মুরগির মাংসটা আমি সব ধরনের মশলা দিয়ে, তারপরে আমি এখানে একটু ফুড কালার দিছি, জাফরানের কালার, যাতে মাংসটা কালারটা সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে দিয়া। তারপরে আমি মশলা দিয়ে মাখাইয়া, তারপরে এই যে তেলের মধ্যে আমি হালকা অল্প তেল দিয়ে এভাবে ঢাইকা ঢাইকা ভাজতেছি, ঢাইকা ঢাইকা যাতে করে সিদ্ধ হয়। আজকে আর ওই ফ্রাই এয়ারে দেই নাই, ফ্রাই করার জন্য এখানে দেয়া করি। ফ্রাই এয়ারে দিলে হয় কি, যে দেখা যাচ্ছে যে মানে বেশি টাইম দিলে একদম কালারটা বেশি চলে আসে, আবার মাংসটা একদম শুকনা শুকনা হয়ে যায়। আর কম টাইম দিলে আবার দেখা যাচ্ছে মাংসের কালার সুন্দর আসে না, এটাই সমস্যা। তো আরেক চুলায় আমি ওই যে ক্যাপসার জন্য যে ভাতটা রান্না করতেছিলাম, আর এই চুলায় মুরগির মাংসটা আমি ফ্রাই করতেছিলাম। তো দুই চুলায় বসাই দিছি, তো হয়ে যাবে আস্তে আস্তে। এই জন্য যেহেতু এখানে 5টা চুলা, আমি চাইলে 5টা চুলা একবারে রান্না করতে পারি, কিন্তু 5টা চুলার কাজ তো আমার নাই, পাঁচ রকমের রান্না তো আমার নাই। 2 রকমের রান্না 2 চুলায় রান্না করতেছি। তো এই যে হয়ে গেছে, আমি হটপটে বাইরে নিতেছি। আর ওই দেখেন ফয়সাল কেমন করতেছে, মানে আজকে আমি রান্না করতেছি, তো ম্যাডামরা বাসায় ছিল, তো ম্যাডামরা রুমে সবাই। তো ফয়সালে মনে করেন যে রান্নাঘরে আইবো, চিল্লাচিল্লি করতেছে। পরে ম্যাডামে দরজা খুইলা দিছে, কয় কি যা রান্না দেখবি, যা দেখগা। পরে আমি আর কিছু বলি নাই, ও দেড় রান্না দেখতেছিল আমার, আমি আমার মতো রান্না করতেছিলাম। তো এদিকে মুরগিটা ফ্রাই হইতেছে, ভাতটাও বসাই দিয়েছি, আর এখানে সালাদ বানাই নিমু। আর এই সালাদ কিন্তু দুপুরের জন্য না, বিকালের জন্য। আগে তো বিকেলে ফল খাইতো, এখন আর ফল খায় না, এখন সালাদ খায়। তো এরকম ঘোরায় ফিরায় খাইলে ভাল লাগে। সবসময় দেখা যাচ্ছে বিকেলে ফল পোলাপানও পছন্দ করে না, ফালাই দেওয়া হয়। তো এই জন্য সালাদটা আবার করছে। এখন হয়তো বা আবার 1 মাস 2 মাস সালাদ খাবে, আবার ফল খাবে, এরকমই আস্তে আস্তে এক একটা আর কি চেঞ্জ করবে। তো ওইদিকে সালাদটা আমি পাতাগুলা, তারপরে শসা সব কিছু ধুইয়া রেখে দিয়েছি। আর এখানে আমি মুরগির মাংসগুলা করতেছি, ফ্রাই করতেছি। তো ওই টুলটায় দিলাম, আর বেশি যে মশলাগুলো আছে উপর দেয় যে সুন্দর মতো ঢাইলা দিলাম, এতে করে মশলাটা ভিতরে যাবে ভালো মতো, আর ভালোও লাগবে। তো এইভাবে মুরগি ফ্রাই করলে কিন্তু মজা লাগে। যে আমরা কিন্তু দোকানে বাংলাদেশে যে দেখা যাচ্ছে আমরা ফ্রাই করার মতো আমাদের ফ্রাই করারই থাকে না। তো এটা না থাকলেও চলবে, মশলা দিয়ে সব কিছু পরিপাটি করে মাখাইয়া এভাবে চুলার মধ্যেই করে নিলেও কিন্তু অনেক সুন্দর খাইতে হয়, মজা হয়। তো এই যে দেখেন আমি সালাদ বানাই নিতেছিলাম, তো সব কিছু কাইটা নিমু এখন, কাইটা তারপরে সুন্দর মতো সালাদটা বানাই নিমু। আগে যেহেতু ফল টল খাইতো, তখন কি করতাম, একটু ফল খাইতাম মাঝে মাঝে, কিন্তু এখন এই যে সালাদ খাই বিকেলবেলা, জানি এসব খাওয়া ভালো শরীরের জন্য, কিন্তু আমার কেন যেন খাইতে ইচ্ছা করে না। তো আমি খাই না সালাদ, ওদের জন্য বানাইয়া দেই, ওরা খায় অর্ধেক অর্ধেক ফালাই দেয়, এরকমই করে প্রতিদিন। মানে পোলাপান তো ম্যাডামের মেয়েরা, ওরা স্কুলে অনেক খাবার নিয়ে যায়, ওইখানে অনেক কিছু খায়, তো আবার দুপুরে এসে ভাত খায়। তো আবার 4টার সময় যদি সালাদ খায়, তখন আর কি কিছু খাইতে ইচ্ছা করে বলেন। তো এই জন্য সালাদ ওরা খায় না, কারণ সালাদ বেশি বাচ্চারা খাইতে পছন্দ করে না। স্কুলে বেশি খাওয়া হয় যে, আবার বাসায় এসে খাবার খায়, পেট ভরাই থাকে। মানে 1 ঘন্টা পরে কি আপনার খাবার পেটের মধ্যে কি হজম হয় নাকি? ওরা তো আর কোনো কাজ করে না, ওরা বসে বসেই থাকে। কাজ করলে সে হয়তো খাবার হজম হইতো। তো এখানে আমার খ্যাপসা রান্না হয়ে গেছে, তো আমি উল্টায় দিতেছিলাম, দমে বসে রাখছি এখনও, উল্টায় দিলাম একবার, এখন আর কিছুক্ষণ বসে রাখবো, তাহলে আমার খ্যাপসা রান্না হয়ে গেছে। আর এটা কিন্তু আরব দেশের ফামোস না ফেমাস, যাই হোক ফেমাস একটা খাবার। এটা কিন্তু আরব দেশের মানুষ অনেক বেশি পছন্দ করে খ্যাপসা। তো আমার বাসায় হচ্ছে অত বেশি পছন্দ করে না, এরা হইলো খালি সালুনা আর ওই যে তাহতা, গাজর দিয়ে মুরগির মাংস আছে, মাছ দিয়ে রান্না করে ওগুলা। তো এই 2টা খাবার ওরা বেশি পছন্দ করে। তারপরেও আমি ঘোরায় ফিরে একদিন এক একটা রান্না করি। আর এই যে দেখেন লেগ পিসগুলা ওই যে ভাইজা নিলাম, তো আরেকবার উল্টায় দিব, দিলেই মনে করেন হয়ে যাবে। কালারটা দেখছেন কত সুন্দর আসছে, মনে হইতেছে কি যে তান্দুরি চিকেনের মতো হয়ে গেছে, তাই না? এটাকে তান্দুরি চিকেনই বলে। এটা আমরা রুটি দিয়েও খাইতে পারবো, ভাত দিয়েও খাইতে পারবো, যে যেটা বলে আর কি।
তো আর খাবারের নামে তো আর অভাব নাই, যে এমন এমন খাবার আছে যেগুলোর নাম আমি এখন পর্যন্ত নিজেও জানি না, খালি মানুষকে দেখি রান্না করতে। নতুন নতুন কত খাবার যে বাইরে দুনিয়াতে। তারপরে এই যে রান্না হয়ে গেছে, এখন আমি দেখেন হটপটে বাইরা দিমু। আর এই যে শুকনা লেবু, এই শুকনা লেবু কিন্তু ক্যাপসার মধ্যে আরবিরা দিয়া থাকে। এই লেবুটা শুকায়া মানে কেমনে জানি বানায়, তো এই লেবুটা ওরা আরবিরা হচ্ছে ক্যাপসার মধ্যে বিরিয়ানির মধ্যে দিয়া থাকে, তো এটাই দিছি আমি। আর এখানে খ্যাপসাটা বাইরে নিলাম হটপটে। আর এই যে মুরগির মাংসের পিসগুলা দেখেন মনে হইতেছে চিকেন আলফাহাম, এরকম যে ফাহাম আলফাহাম চিকেন বানায় না পুরে, ওই রকম হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে এরকম চিকেন ওরা কিনাই না খায়, তো সেটা আমি বাসায় বানাইছি, তারপর চুলার মধ্যে। হ্যাঁ, আমার মাঝে ম্যাডামে তো মাঝে মাঝে অবাক হয়, বলে কি যে আমি কি আগে রেস্টুরেন্টের রান্না বান্না করছি নাকি, এত আমি ভালো ভালো রান্না করতে পারি, মানে রেস্টুরেন্টের মতো খাবার রান্না করি। তো আমি কই না, আমি এখানে সেগুলো শিখছি, আমি আগে এগুলো কিছু পারতাম না। তো যাই হোক, রান্নার ফাইনাল লুকটা দেখতে পারতেছেন। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আর কে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কারো কমেন্ট বাদ রাখি না, সবার কমেন্ট উত্তর দিই। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।